আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কাঁচা লাউ দিয়ে কিভাবে দুধ দিয়ে সেমাই তৈরি করতে হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কাঁচা লাউ ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে। এরপর ধুয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম 3 মিনিটের মতো। এখন আমি যেটি করছি, একটু একটু করে ঘি দিয়ে ভালোভাবে সেই কুচানো লাউগুলো আমি ভেজে নিচ্ছি। পরিমাণটা আপনারা বুঝে নেবেন। এভাবে উল্টে পাল্টে আমি অনেকক্ষণ করে ভেজে নিয়েছিলাম। ভাজলে এটি খেতে অনেক মজা লাগে, তার জন্য আমি ভেজে নিচ্ছি। এক পর্যায়ে আমি এখানে দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন তো অনেক গরম পড়ছে, এটি রান্না করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় করে খাবেন। অনেকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেটি করছি, এখানে আমি একটু স্বাদ ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে আমি তেমন একটা লবণ ইউজ করি না। অনেক সময় অনেক খাবারে স্বাদ ব্যালেন্সের জন্য লবণটা আমি ব্যবহার করি। এরপর আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, পরে আমি আবার দেব। এখন আমি 2 কাপ পরিমাণ এখানে ডানো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দুধ বেশি পরিমাণে না দিলে এটি খেতে মজা লাগবে না, তার জন্য আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এবং চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি আবার আরও কিছু নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যেটি করছি, পানি দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো, কারণ লাউটা ভালোভাবে একটু সেদ্ধ করা লাগবে। যেটি করেছিলাম শুরুতে আমি ভাপিয়ে নিয়েছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি একদম চুলাতে যখন